তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা 48 ভোল্ট রিক্সার চার্জার, যেটি আমার বাইরে একটা রিক্সা ছিল, সেটি এখন আমি পাঠিয়ে দিলাম কারণ সেটা ধার করানো ছিল। যাই হোক, আমি ভিডিওটি কালেক্ট করতে গিয়ে আমার ভিডিও অন না করেই আমি কথা বলে গেছি, সেই কারণেই হয়তো ভিডিওটি আমার কালেক্ট হয়নি। পরবর্তীতে আমি যখন সেটাকে নিতে গেলাম দেখতে পেলাম। তো আপনাদের এটার মূল সমস্যা কী ছিল, আপনারা চতুর্দিকে মেপে দেখবেন, একটু হেলাহেলি করার পরে মেপে দেখবেন আপনার 48 ভোল্ট বাইরে যায়। যখনই আপনি চার্জে দিতে যাবেন তখন গিয়ে দেখবেন চার্জ হচ্ছে না, লোড নিচ্ছে না। তো লোড নিচ্ছে না, তারপর যখন আপনি মাপবেন দেখবেন আপনার ভোল্টেজ নেই, 18 ভোল্ট অথবা 15 ভোল্ট হয়ে আছে। এর মূলত কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়ামের কয়েল থেকে কিন্তু এখানে কপার পিভিসি ওয়্যার জয়েন্ট করে এখানে ডায়োড প্লেটে দেওয়া হয়। এটা এক সম্ভবত কারণ। দ্বিতীয়ত কারণ আমাদের বিভিন্ন তারের যে জয়েন্টগুলো করেছে সেই জয়েন্টগুলো। তো আমি এটাকে অনেকবার 2-3 বার হয়রান হওয়ার পর আমি কাজটাকে সলভ করলাম। সলভ করার পর আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটিতে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মূলত আমার বিভিন্ন দিক ঘুরে ফিরে আমার কাজ কিন্তু হয়ে গেল। যে কয়েল থেকে যে কানেকশন দুটো আমার ডায়োড প্লেটের দিকে গেছে, এসি কানেকশন, সে দুটোর মূল সমস্যা। তো বন্ধুরা, আপনারা এরকম সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকটি জয়েন্টকে আগে দেখবেন, ডায়োডকে আগে দেখবেন না। কারণ ডায়োড খোলা মাত্রই, ডায়োড খোলা এবং লাগানো একটা হেভি মোডের কাজ পড়ে যায়। তো আপনারা হেভি মোডের কাজে না গিয়ে আগে যেগুলো নর্মাল কাজ আছে সেগুলোকে দেখবেন। আর আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে একটা জিনিস বারবার করে বলবো, অ্যালুমিনিয়ামের যে যদি কয়েল থেকে যায় আর সেখানে যদি কপার ওয়্যার জয়েন্ট করা হয়, সেই জয়েন্টগুলো কিন্তু আপনারা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে থাকবেন। কারণ ডায়োডের কাজ কি, আর ডায়োড কি কাজ করে। ডায়োডের কাজ হলো, আমাদের দেখতেই পাচ্ছেন এটা ডায়োড প্লেট। ডায়োডের কাজ হলো আমাদের এসি ভোল্টেজটাকে ডিসিতে কনভার্ট করা। তো আমরা যদি এই ট্রান্সফরমার থেকে যদি এসি ভোল্টেজ, আমাদের এখান থেকে যদি আমাদের এসি ভোল্টেজ যদি আউট না করে, কি কম আউট করে, সেক্ষেত্রে ডায়োড কিন্তু বাড়িয়ে দিয়ে আউট করতে পারবে না। ডায়োড যেটুকু ভোল্টেজ পাবে এখান থেকে, সেখান থেকে হয়তো আরও 1 ভোল্টেজ বা 1.5 ভোল্টেজ বা হাফ ভোল্টেজ মাইনাস হয়ে যাবে, কারণ ডায়োডের লোডের কারণে সেটা হয়ে থাকে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সেটিও হয় না, বরাবর লোডেই থেকে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় 1 ভোল্টেজ বা 1.5 ভোল্টেজ, কখনো হাফ ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো ড্রপ হওয়ার মূলত কারণ সেটা নিয়ে কোনো আমাদের বিষয় না। আমাদের এখানে সে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য রোটারি সুইচ আছে, যদি আমরা একটু কম ভোল্টেজ পাই তো এখান থেকে বাড়িয়ে নিতে পারি। তো সেই সব বিষয়ে আমরা পরেই কথা বলবো। তো পরে নয়, আমি বলেই ফেললাম আপনাদেরকে। তো মূল সমস্যা আমি হ্যস্ত হয়ে গেলাম নিজেই, কারণ অনেকবার কাজ করার পরেও আজকে মনে হচ্ছিল যে আমি মনে হয় নতুন কাজ করতেছি। তো বিভিন্ন দিকে কাজ করার পর যখন সমস্যা সলভ হচ্ছিল না, বাধ্য হয়ে আমি একটা রিক্সা ধার করে নিয়ে এলাম, কারণ লোড দিয়ে দেখার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু মেইন প্রবলেমটা ছিল, যে এখানে আমি এখন কয়েল থেকে যে তার বের হয়েছে ডাইরেক্ট আমি ডায়োড প্লেটে লাগিয়ে দিয়েছি। তো এটাই ছিল মেইন প্রবলেম। এই প্রবলেমের কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়েছিল। তো আপনারা এই জিনিসগুলোকে খুব ধৈর্য সহকারে চেক করবেন। দেখুন, আমি একটু অসাবধানতাবশত কাজ করতে গিয়ে আমার এখানে আমি দেখাই আজকে আমার ড্যামেজটা কীভাবে হলো। যে আমি এটাকে এভাবে ঘুরিয়েছিলাম, তো আমি জানি 2 বার আওয়াজ করেছি, কিন্তু না, এটা 3 বার আওয়াজ করেছিল, কারণ খুব তাড়াহুড়া গতিতে দ্রুত গতিতে কাজ করতে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই মাল্টিমিটারটি খারাপ হয়ে যায়। তো এরকমের অস্থিরতা করবেন না, কারণ আজকে আমার যেমন অনেক দিন করার পরেও আমার একটা ড্যামেজ হয়ে গেল, সেরকম ড্যামেজ কিন্তু আপনারা নতুন হাত হলে আরও বেশি হবে, কারণ নতুন অবস্থায় এই মিটারগুলো বেশি খারাপ হয়ে যায়। কারণ এটা প্রত্যেকটি কাজের মান অনুযায়ী এটাকে ইন্ডিকেটার সুইচটাকে ঘুরিয়ে রাখতে লাগে। তো সেটা যদি একটু ভুল করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লোকসান হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরকম নতুন ভিডিও আপনাদেরকে মাল্টি লেভেলের টেকনিক্যালের টিসিক নিয়ে আসি, কারণ আমার এখানে মাল্টি লেভেলের কাজ আমি করি এবং মাল্টি লেভেলের কাজ শেখানোর চেষ্টা করি আপনাদের সবাইকে। তো আপনাদের সহযোগিতা অবশ্যই আমি আশা করি।
আপনারা অবশ্যই যদি আমার ভিডিওগুলো থেকে কোনো শেখার বা দেখার মতো কোনো কিছু মনে করেন যে না শেখার ভিডিও, অবশ্যই এই ভিডিওগুলোকে স্কিপ করবেন না, কারণ একটা টেকনিক্যাল শিখতে গেলে 5-7 বছর এমনিও লেগে যায়। আপনি যখন একটা ডিপ্লোমায় পড়তে যাবেন তো ডিপ্লোমায় মিনিমাম আপনাকে কিন্তু 5 বছর কোর্স করতে হবে, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোক বা সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোক, সেটা পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স যাই কিছু হোক না কেন 5 বছর সময় লেগে যাবে। তো আপনারা যদি একটি ভিডিও 5 মিনিট বা 10 মিনিটের ভিডিও যদি সেটা পুরোভাবে দেখতে না পারেন, না দেখেই যদি বলেন যে আমি এর কিছু জানি না, আমি এটা কিছু বুঝতে পারি না, তো তবে কিন্তু কখনোই দাদা সম্ভব নয় যে আপনাকে কেউ বোঝাবে বলে। আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ সাধারণ নাম, মানুষের নাম এবং পার্টসের নামের মধ্যে সব কিছুর একটা নামের একটা তালিকা থাকে বা তৈরি করা হয়। যেমন মানুষের নাম আপনারা যেভাবে রাখেন রহিম, করিম, রাম, শ্যাম, যজু, মজু, তো ঠিক সেরকমই প্রত্যেকটা পার্টসেরই ক্ষেত্র বিশেষেই নাম রাখা হয়েছে। সেগুলো নামগুলোকে আগে জানতে লাগবে। সেটা নাম জানার জন্য আমরা কখন কোন নামটাকে কিভাবে বলি সেটাকে মনে রাখতে হবে, প্লাস তৎসঙ্গে আপনাদের কাজটাকে পুরোভাবে দেখতে হবে, তবেই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই দয়া করে স্কিপ করবেন না, ভিডিও পুরোপুরি দেখবেন। আর যদি আমার ভিডিও থেকে আপনাদের শেখার মতো কোনো কিছু মনে হয় তো অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টের শেয়ারের মাধ্যমে সবাই জায়গায় ছড়িয়ে দেবেন এবং অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।